দারুণ স্বাদে চিকেনের ঝোল রেসিপি আজকে আমি অনেক মজা করে চিকেনের ঝোল রান্না করলাম। তো কিভাবে রান্না করলাম আলু দিয়ে, তো সবাই দেখতে হলে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন সবাই। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখুন আমার চিকেনের ঝোলটা আমি কীভাবে এত সুন্দর করে রান্না করলাম। তো প্রথম চিকেনটাকে আমি মুরগিটাকে ম্যারিনেট করে নিব। তো আমি কিভাবে ম্যারিনেট করি সবাই পুরো ভিডিওটা দেখুন। প্রথমে আমি চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন আমি এখন মশলা দিয়ে মাখবো। তো এখানে আমি প্রথমে হলুদ দিয়ে দিলাম। আজকে আমি ভেজে রান্না করব তেলে, সেজন্য আগে আদা রসুন দেবো না, এটা পরে দিব। এখন ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আর লেবুর রস দিয়ে আমি এটা মেখে রাখবো। আধা ঘন্টা মেখে রাখলে মানে মশলাটা ভিতরে ঢুকবে, তখন এটা খেতেও দেখবেন অনেক ভালো লাগবে। তো এই যে দেখুন দিয়ে দিছি, তারপর আমি একটু লেবুর রস দিয়ে দেবো পরে। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। আর যারা নতুন আছেন, যারা আমার ভিডিওটা নতুন দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর সবাই কমিউনিটিতে কমেন্ট করবেন, নতুন বন্ধু যদি হন কমেন্ট বক্সে লিখবেন না প্লিজ, সবাইকে অনুরোধ জানাই। নতুন যারা এরা বুঝে না, মানে তারা তো কমেন্ট বক্সে লেখা যায়, কিছু করার নাই, কি আর কি বলবো, হাজারবার বলে সবাই বলে, সবাই পুরাই বলে, কিন্তু নতুন মানুষ তো বুঝে না, তো আর কিছু করার নাই। যাই হোক দেখুন আমি এটা এখন লেবুর রস দিলাম। লেবুর রসটা দিলে কি মানে গন্ধটা চলে যায়। তো এখন আমি এটা আধা ঘন্টা রেখে দেব। এই আধা ঘন্টা মানে আমি চিকেনটা যতক্ষণে করবো ততক্ষণে আমি অন্যান্য কাজ করে নিব, সবজি কাটে নেব, পেঁয়াজ যা যা আছে মশলা। সব মশলা কেটে নিব এখন। তো এই যে দেখুন, তারপর আমি চিকেনটা ভেজে নিব। তো এই যে দেখুন আমি চিকেনটা ভাজতেছি। চিকেনটা ভালো করে এখন ভেজে নিব। এটা মানে হালকা ভাজলে পুরোপুরি না, একবারে হালকা ভেজে নিলে মানে চিকেনটা, যেহেতু এটা ব্রয়লার মুরগি, কারণ এটা যে ভেজে রান্না করলে বেশি ভালো লাগে সবচেয়ে। তো ভেজে নিয়ে নিলাম, ভেজে তারপরে এটা আমি রান্না করব। তারপরে যে দেখুন এখানে আমি গরম মশলা দিয়ে দিছি আর পেঁয়াজটা তেলে দিয়ে দিছি, এখন তেলে ভেজে নেব। আর কম বেশি সবাই রান্না জানে, তো আমরা প্রতিদিনই যা খাবার খাই বা প্রতিদিন যেসব রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো আমি যেভাবে রান্না করি সেইভাবেই আপনাদের দেখাই। তো আমার মতো রান্না যদি আপনাদের ভালো লাগে তো করবেন। তো এই যে দেখুন এখানে সব মশলা নিয়ে নিচ্ছি, আদা রসুন, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর টমেটো। এখানে টমেটো সস মরিচ আছে একটু বেশি, একটু ঝাল ঝাল করে রান্না করলে মানে চিকেনটা এসে বেশি ভালো লাগে। ঝাল ছাড়া তরকারি কিন্তু ভালো লাগে না অতটা বেশি। তো আজকে একটু ঝাল করে রান্না করব। তো দেখুন এখানে আমি সব মশলা একসাথে পেস্ট করে একেবারে বাটা মশলার মতো করে নিলাম। তো সবচেয়ে বেশি বাটা মশলা করলে, তো এখন তো আদিম যুগের মানুষ, আগেকার যুগের মানুষ যেমন বাটা মশলা রান্না করতো, তাদের রান্না তো অনেক মজা হইতো, মুরব্বীরা যারা আছে। কিন্তু এখন বর্তমান ডিজিটাল যুগ, এখন কেউ বেশি কাজ করতে চায় না, সবাই মানে বাটাবাটি একটু কষ্ট না,
সেই জন্য সবাই মানে ফাঁকিটা মানে পাউডার মরিচ সব গুঁড়ো এগুলোই খায়, কেউ কষ্ট করে না। আর এখন এখন যত দিন যাইবো দেখবেন মানুষের মানে সব রকমের মেশিনই তৈরি হতেছে। মানুষ মানে এমন দিন আসবো দেখবেন মানুষ তখন রান্নাও করবো না। এখন আবার এখনই তো বেশিরভাগ অর্ডার করে আনে, বেশিরভাগই খাবার হোটেল থেকে অর্ডার, মানে একদিন ভালো লাগলো না, রান্না করলো না, হোটেল থেকে অর্ডার দিল, বাসায় এসে দিয়ে গেলো খাওয়া। শুধু টাকা হলেই চলবে। টাকা এ দুনিয়ায় টাকাই সব, টাকা ছাড়া কারো মূল্য নাই দেখবেন। যার টাকা নাই তার কোনো মূল্য নাই। আর আপনার টাকা আছে, আপনি হাতের নাগাল সব কিছু পাবেন, আর আপনার কষ্ট করতে হবে না। অনলাইনে অর্ডার দিলে আপনার ঘরে এসে বসে যায়, কষ্ট করে দোকান থেকে আনতেও হবে না। শুধু টাকার খেলা দেখাইবেন। টাকার খেলা দেখাইলে মনে করে আপনার হাতের নাগালে সব কিছু এসে হাজির, শুধু খাইবেন আর ঘুমাইবেন। তো এই যে দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, মুরগিটা দিয়ে দিলাম। এখন ভেজে রাখছিলাম, কারণ এই মুরগিটাও সিদ্ধ হতে বেশি টাইম লাগে না। তো হালকা পাতলা একটু মুরগিটা কষে এখন আমি আলু দিয়ে দিব, আলু টমেটো ক্যাপসিকাম এগুলো দিয়ে দিব। তো এই যে দেখুন এটা কেটে রাখছি, এখন দিয়ে দিলাম আমি সবজিটা দিয়ে। এখন আমি এটার সাথে কষিয়ে নেব, যেহেতু মুরগি হতে বেশি সময় লাগবে না গুলতে। আর আলু আর সবজি দিয়ে একসাথে কষিয়ে তা হালকা একটু পানি দিয়ে কষিয়ে নেব, পরে একটু পানি দিয়ে তারপরে জাল দিয়ে নামাই ফেলবো। তো চিকেন রান্না খুবই সহজ, পারলেই সহজ, না পারলেই কঠিন। যে কোনো কাজই যদি আপনি পারেন তাহলে আপনার কাছে খুব সহজে লাগবে, আর যদি না পারেন দেখবেন এমন আছে এত সোজা কাজ তো হয়তো অনেকেই জানে না কীভাবে করা যায়। তো এইভাবে তো আজকের আমার এই মুরগিটা সিম্পল রান্নাটা কেমন হইলো সবাই সুন্দর একটা কমেন্ট করে দিবেন, কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে খুবই ভালো লাগে। আপনারা অনেক সুন্দর কমেন্ট করেন সবাই। তো এই যে দেখুন আমার রান্নাটা হয়ে গেল, হয়ে যাবে একটু পরেই। তো সবাই পুরো ভিডিওটা দেখবেন। আমি দেখছি ইদানিং সবাই একটু ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন সবাই। আমি যেহেতু সবার ভিডিও ফুল দেখে দিই, তো যারা যারা আমার ভিডিওটা দেখেন সবাই ফুল ভিডিওটা দেখবেন, সবাই লাইক দিবেন ভিডিওতে। লাইক দিলে কি হাত ব্যথা করে নাকি? সবাই যদি সবার ভিডিওতে লাইক দেয় তাহলে দেখবেন সবার ভিডিও যদি 100 ভিউ হয়, 100 ভিউতে 100টা লাইক হলে তাও কত হয়ে যায়। কিন্তু কিছু কিছু মানুষ হিংসাখোর, পেট ভরা একবারে হিংসা পেটে। এত হিংসা নেই কীভাবে ঘুমায় আল্লাহ জানে রাত্রে। আমার মনে কোনো হিংসা না, আমি সবার লাইক দিয়ে দিই। তো এই যে দেখুন আমি এটা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে, এখন আমি নামাই ফেলবো। ধনিয়া পাতা হয়েছে শীতের সবচেয়ে সেরা মশলা। এই ধনিয়া পাতা যে তরকারিতে দিবেন সে তরকারির স্বাদ বেড়ে যাবে, ঠিক না? কম বেশি সকল আমার কাছে লাগে সবাই ধনিয়া পাতা পছন্দ করে। অন্যান্য মশলা অনেকেই অনেকটা পছন্দ করে না, কিন্তু ধনিয়া পাতা কম বেশি সবাই পছন্দ করে। যে কোনো তরকারিতেই ধনিয়া পাতা দিলে মানে বেশি ভালো লাগে, আর ধনিয়া পাতা না দিলেও ভালো লাগে না দেখবেন তরকারি খেতে, যত মজা করি রান্না করি না কেন। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।